নমস্কার, এসিবি ডিজিটাল সংবাদে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি অসমের ভূগোলের ওপর ভিত্তি করে 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। নদ নদী থেকে শুরু করে অভয়ারণ্য আর ভৌগোলিক সীমানা থেকে খনিজ সম্পদ সব কিছুই থাকছে এই একটি ভিডিওতে। এই প্রশ্নগুলো আপনার আসন্ন পরীক্ষাগুলোতে কাজে আসতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে অসমের ইতিহাস ও ভূগোলের ওপর আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হল, অসমের মোট ভৌগোলিক এলাকা কত? উত্তর ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। প্রশ্ন ২, অসমের উত্তর দিকে কোন রাষ্ট্র ও রাজ্য অবস্থিত? উত্তর ভুটান রাষ্ট্র এবং অরুণাচল প্রদেশ রাজ্য। প্রশ্ন ৩, অসমের রাজ্যিক জলজ প্রাণী কোনটি? উত্তর শিহু, গাঙ্গে, ডলফিন। প্রশ্ন ৪, অসমের কোন জেলাটি আয়তনের দিক থেকে বৃহত্তম? উত্তর কার্বি আংলং। প্রশ্ন ৫, অসমের সাথে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? উত্তর ৭টি রাজ্য, যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। প্রশ্ন ৬, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? উত্তর সাংপো। প্রশ্ন ৭, অসমের একমাত্র রামসার সাইট কোনটি? উত্তর দীপর বিল। প্রশ্ন ৮, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর একশৃঙ্গ গন্ডার। প্রশ্ন ৯, অসমের উচ্চতম পাহাড় কোনটি? উত্তর লাইকেই চূড়া, বরইল পর্বতশ্রেণী। প্রশ্ন ১০, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশের পর কি নাম ধারণ করে? উত্তর যমুনা। প্রশ্ন ১১, অসমের কোন জেলাটিকে উত্তরের ম্যানচেস্টার বলা হয়? উত্তর শুয়ালকুচি, যদিও এটি মূলত কামরূপ জেলায় অবস্থিত রেশম শিল্পের কেন্দ্র। প্রশ্ন ১২, বরাক নদী কোন পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর মণিপুরের বরাইল পাহাড় থেকে। প্রশ্ন ১৩, অসমের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর টোকলাই, জোরহাট। প্রশ্ন ১৪, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? উত্তর ডিগবয়। প্রশ্ন ১৫, অসমের আবহাওয়া প্রধানত কোন প্রকৃতির? উত্তর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। প্রশ্ন ১৬, অসমের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? উত্তর ওরান জাতীয় উদ্যান। প্রশ্ন ১৭, ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত দীর্ঘতম সেতুটির নাম কি? উত্তর ধলাশদিয়া সেতু, যেটি ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত। প্রশ্ন ১৮, অসমের কোন স্থানকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো? উত্তর হাফলং, বর্তমানে এটি ডিমা হাসাও জেলায় অবস্থিত। প্রশ্ন ১৯, নামেরি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? উত্তর শোনিতপুর। প্রশ্ন ২০, অসমের প্রথম কয়লা খনিটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? উত্তর মাকুম। প্রশ্ন ২১, অসমের সাথে কোন দেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর বাংলাদেশ। প্রশ্ন ২২, এশিয়ার বৃহত্তম শুটকি মাছের বাজার অসমের কোথায় অবস্থিত? উত্তর জাগিরোড, মরিগাঁও জেলা। প্রশ্ন ২৩, অসমের কোন জেলাটি চা উৎপাদনের জন্য বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত? উত্তর জোরহাট। প্রশ্ন ২৪, অসমের দক্ষিণতম জেলা কোনটি? উত্তর হাইলাকান্দি। প্রশ্ন ২৫, কোন কাল্পনিক রেখাটি অসমের একদম কাছ দিয়ে গিয়েছে? উত্তর কর্কট ক্রান্তি রেখা। এটি অসমের ওপর দিয়ে যায়নি, তবে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার ওপর দিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই 25টির মধ্যে কতটি আপনার জানা ছিল আমাদের কমেন্টে জানান, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন।